বাবা না থাকায় চন্দ্রকেই পরিবারের দায়িত্ব নিতে হয়। তবে নিত্যদিন দাদিমা এবং বোনের ঝগড়ার যন্ত্রণায় সে তো অতিষ্ঠ হয়ে উঠেছিল। এমনকি তার গার্লফ্রেন্ডের সাথেও তার বিয়ে নিয়ে ঝামেলা শুরু হয়। তাই এবার সে সবাইকে সামলাতে আম্বে মাতার শরণাপন্ন হয়। আর মাতার আশীর্বাদেই তার কাছে চলে আসে মেয়েদের মাইন্ড রিড করার এক সুপার পাওয়ার। এবার এই পাওয়ার ব্যবহার করে সে কি পারবে সব সমস্যার সমাধান করতে, নাকি নিজেই পড়ে যাবে আর এক যন্ত্রণায়? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প আনফিল্টার্ড নারীতে। শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই, তার নাম চন্দ্র। তো সকাল সকাল দেখা যায় তার ঘুম ভেঙে যায়। তার পরিবারের সবাই এত চিৎকার চেঁচামেচি করছিল যে সে ঘুমাতেই পারে না। তো চন্দ্র ঘুম থেকে উঠে অনেক বেশি ইরিটেটেড হয়। এরপরই সে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হওয়ার জন্য রেডি হয়ে নিতে থাকে। এরপর আমাদেরকে চন্দ্রর মা, বোন এবং দাদিকে দেখানো হয়। তার বাবা ছিল না, তিনি অনেক আগেই মারা গেছেন। আর দেয়ালে তার ছবিও টানানো থাকে সবসময়। তো চন্দ্রর মা সারাদিন ঘরে সব কাজ করত, রান্না বান্না থেকে শুরু করে সবকিছু একাই করত। চন্দ্রর দাদির পায়ে সমস্যা ছিল, তাই সে সবসময় সামনে থাকা খাটেই বসে থাকতো আর রেডিও শুনতো। আর চন্দ্রর বোন মেঘলা সে পড়াশোনা করত। তার সাথে সাথে ঘরের যে কোনো জায়গায় লাইট ফ্যান জ্বালানো থাকলে সে সবার আগে গিয়ে সেটা বন্ধ করত। তাছাড়া মেঘলা হলো ভেজিটেরিয়ান, তাই সে তার বাসায় দুধ আনতে মানা করে দিত। কিন্তু তার দাদির তো দুধ চা অনেক পছন্দের ছিল, তাই এই নিয়ে দাদির আর মেঘলার মধ্যে প্রায় সময় ফাইট হতে থাকে। আজও তার ব্যতিক্রম ছিল না। তো তারা ফাইট করতে থাকে, তার মধ্য থেকেই সেখানে চন্দ্রর মা আসে। আর সে দুধওয়ালাকে বলে যে আপাতত সে যেন দুদিনের জন্য দুধ না আনে, কারণ তারা কাল আম্বাজি যাবে মা আম্বার দর্শন করার জন্য। যাক, তো এরপরই সেখানে তাদের প্রতিবেশীও চলে আসে। তাদের প্রতিবেশীদের বাসায় পুজোর আয়োজন ছিল, কিন্তু বাসায় জায়গা কম হওয়ায় তারা তাদের কিছু আত্মীয় চন্দ্রদের বাসায় পাঠিয়ে দেয়। তারা তো সবসময় এমনটাই করত, কেউ আসলেই পাঠিয়ে দিত। তখনই দেখানো হয় চন্দ্রকে। সে তো রেডি হয়ে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল। তাদের একটা শাড়ির দোকান ছিল, সে সেখানেই যাচ্ছে। কিন্তু সে নিচে নামলেই দেখা যায় দাদি আর মেঘলা মিলে একে অন্যের নামে বদনাম করতে শুরু করে। তখন সে কোনোভাবে তা প্রতিদিনের মতোই ইগনোর করে সেখান থেকে বের হতে নেয়। কিন্তু সেই সময় আবার রান্নাঘর থেকে জোরে শব্দ হয়। আর এই শব্দ পেয়েই তো চন্দ্র তাড়াতাড়ি করে সেখানে যায়। আর গিয়েই দেখে তার মা তো প্রেসার কুকারে রান্না করছিল, আর সেটা ফেটে গিয়েছে। কিন্তু তার মার কিছু হয়নি, ভাগ্যিস। তো তখনই দাদি তার মাকে এবার খোঁটা দিতে থাকে আর বলতে থাকে যে প্রেসার কুকারই তো চন্দ্রর মা তার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল, এর জন্যই ফেটে গেছে। এই কথা শুনে তো চন্দ্র তার মাকে কন্ট্রোল করতে বলে, কারণ তার মা তো খুব রেগে যাচ্ছিল। কিন্তু চন্দ্র অনেক চেষ্টা করলেও তার মা তো থামে না। সে তো যে দাদির সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। আর এই রোজকার ঝগড়াঝাটি শুনতে শুনতে চন্দ্র অনেক বেশি ফেড আপ হয়ে গিয়েছিল। তার এসব আর কোনো কিছুই সহ্য হচ্ছিল না। যাক, তো এর পরই দেখানো হয় কোনোভাবে সবাই শান্ত হলে চন্দ্র দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু তখন সে তাদের প্রতিবেশী চাচার সাথে কথা বলার জন্য তাড়াতাড়ি করে দুই পায়ে দুই ধরনের স্যান্ডেল পরে নেয়, যা তার হুঁশেই ছিল না। আসলে চন্দ্র তাদের এই সোসাইটিতে রিডেভেলপমেন্ট করাতে যাচ্ছিল, যাতে করে তাদের পরিবার আরো বড় এবং তুলনামূলক সুন্দর একটি বাড়িতে থাকতে পারে। কিন্তু সোসাইটির সবাই রিডেভেলপমেন্টের জন্য রেডি হয়ে গেলেও তার এই প্রতিবেশী চাচা একদমই রাজি হচ্ছিল না। তাই সে তার কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। তাকে বলে যে তাদের বাসা এতটাই ছোট যে তাদের বাড়িতে পুজো বা কোনো অনুষ্ঠান থাকলে তাদেরকে মেহমান প্রতিবেশীর বাড়িতে পাঠাতে হয়। কিন্তু একবার এই রিডেভেলপমেন্ট হয়ে গেলে তাদের প্রত্যেকের আলাদা আলাদা রুম থাকবে, তখন এত ঝামেলাই থাকবে না। এসব শুনে তখন চাচা তাকে বলতে থাকে যে প্রত্যেকের আলাদা আলাদা রুম থাকলে প্রত্যেকে আলাদাই থাকবে, তাদের মধ্যে তো কমিউনিকেশন কমে যাবে, তাই সে কখনোই এমনটা হতে দিবে না। তখনই চাচাকে বোঝাতে না পেরে চন্দ্র চাচার দুই ছেলেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা তো একদমই বাবা ভক্ত ছিল, তাই তারাও তার কথা শোনে না। আর চন্দ্রকে বলে যে তাদের বাবার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। চন্দ্র তো তখন নিরাশ হয়ে তার দোকানে চলে যায়। তো তার দোকানে তাদের প্রতিবেশীর একটি মেয়ে কাজ করত, তার নাম হলো জ্যোতি। তারা একসাথে মিলেই দোকান ওপেন করে। আর সেটা ওপেন করার সাথে সাথেই সেখানে দোকানের ভাড়া নেওয়ার জন্য দোকান মালিক চলে আসে। সে এসেই চন্দ্রকে বলে যে সে 3 মাস ধরে বিভিন্ন ধরনের বাহানা করছে আর তাকে তার ভাড়ার টাকা দিচ্ছে না। সে যদি তার ভাড়ার টাকা আজকেও না দেয় তাহলে সে তার দোকান থেকে অনেকগুলো শাড়ি নিয়ে যাবে। তখন চন্দ্র তাকে আটকানোর জন্য বলে যে আসলে তার কিছুদিনের মধ্যেই বিয়ে হবে, এজন্য অনেক খরচের ব্যাপার আছে, তাই সে তার ভাড়াটা দিতে পারছে না। কিন্তু একবার বিয়ে হয়ে গেলে সে তাকে ভাড়ার টাকা দিয়ে দিবে। কিন্তু দোকান মালিক তো তার কোনো কথাই শুনতে চায় না আর নিজের মতো শাড়ি পছন্দ করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। এর মধ্যেই সেখানে একটা লোক চলে আসে যে কিনা তাদের দোকানে হোলসেলে শাড়ি বিক্রি করত। এই লোকটি হলো
চন্দ্রর বন্ধু সুরেশ। সুরেশ এখানে এসে প্রত্যেকবার তার বিক্রি করা শাড়ির এক্সট্রা দাম নিয়ে যেত। এটা চন্দ্রই তাকে করতে বলতো, কারণ এই দোকান দিয়ে তার সংসার চলে। এই দোকানের সব টাকা তাকে তার দাদির কাছেই জমা দিতে হতো, যার জন্য তার হাত খরচের টাকাই থাকতো না। তাই সে তার বন্ধু সুরেশের সাথে মিলে এক্সট্রা টাকা দোকান থেকে সরানোর জন্যই এই প্ল্যান করে। আর যাতে করে তাদের প্ল্যান ধরা না পড়ে যায়, এর জন্য সে প্রত্যেকবার সুরেশকে ছদ্মবেশে এখানে আসতে বলতো। কারণ জ্যোতি যদি সুরেশকে চিনতে পেরে যেত, তাহলে সে চন্দ্রর বাসায় গিয়ে এই ব্যাপারে জানিয়ে দিত। যাক, তো এরপরই চন্দ্র লাঞ্চ ব্রেকে দোকানে জ্যোতিকে রেখে তার বন্ধু সুরেশের কাছে আসে এবং তার থেকে এক্সট্রা টাকাটি নিয়ে নেয়। এরপর তারা মিলে একটা ফ্ল্যাট দেখতে যায়। যেহেতু তার সেই ছোট বাসায় থাকার একদমই ইচ্ছে নেই, তাই সে প্রায়ই সব জায়গায় গিয়ে গিয়ে ফ্ল্যাট দেখত, কিন্তু এই ফ্ল্যাট তার পছন্দ হয় না। তাই সে সেখান থেকে বাসায় চলে আসে। পথেই সে সুরেশের সাথে আজও তার বাসায় কত প্রবলেম হয়েছে তা শেয়ার করতে থাকে। যাক, তো এরপরই দেখানো হয় চন্দ্র রাতে তার বাসায় আসে, কিন্তু বাসায় ঢুকে তো সে সবকিছু অনেক সাজানো গোছানো দেখে, আর বাসার মধ্যে কোনো চিৎকার চেঁচামেচিও নেই। এসব দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। প্রথমবারের মতো তার কাছে তার এই ছোট্ট ঘর ভালো লাগতে থাকে। সে তো আরো অনেক বেশি অবাক হয়ে যায় যখন সে দেখে তার মা এবং দাদি মিলে একসাথে কাজ করছে, আর তারা একদমই ঝগড়াঝাটি করছে না। তারা তখন চন্দ্রর সাথেও অনেক ভালো আচরণ করতে থাকে। চন্দ্রর মা চন্দ্রকে বলে যে সে যেন তাড়াতাড়ি করে গোসল করে নেয়। চন্দ্র তো এসব দেখে খুবই কনফিউজড হয়ে যায় যে হঠাৎ তাদের এত পরিবর্তন। যাক, তো এরপরই সে গোসল করতে চলে যায়। সে সেখান থেকে চলে গেলে চন্দ্রর মা এবং দাদি আবারও কাজ করা নিয়ে ঝগড়া করতে শুরু করে। তখন তাদের কাছে মেঘলা আসে আর তাদেরকে বলে যে আজকের জন্য যেন তারা একটু নর্মাল বিহেভ করে, কারণ চন্দ্রকে যে মেয়ে পক্ষ দেখতে আসছে তারা যে কোনো সময় চলে আসতে পারে। তো এই কারণেই মূলত তাদের বাসার এবং আচরণের এত বেশি পরিবর্তন। কিন্তু চন্দ্র তো এ ব্যাপারে কিছুই জানতো না। সে গোসল করে নিচে নামে। তখনই তার মা তাকে তার সুন্দর লাল রঙের শার্টটা পরে নিতে বলে। চন্দ্র তখন বলতে থাকে যে সে ঘরের মধ্যে লাল রঙের শার্ট পরে কি করবে। তখনই তো দরজায় মেয়ে পক্ষরা চলে আসে, আর মেঘলাও তাড়াতাড়ি গিয়ে দরজা খোলে আর তাদেরকে ওয়েলকাম জানায়। চন্দ্র তখন অন্য রুম থেকে তাদেরকে দেখে আর মনে করে যে হয়তো তার বোন মেঘলাকে ছেলে পক্ষরা দেখতে এসেছে। তাই সে তার মাকে বলতে থাকে যে তার বোনকে যে ছেলে পক্ষরা দেখতে আসবে তা সে তাকে আগে কেন বলল না। তখন তার মা বলে যে এখানে তো তার বোনকে দেখতে আসেনি, মেয়ে পক্ষ তাকে দেখতে এসেছে। এই কথা শুনে তো চন্দ্র তার মাকে বলতে থাকে যে সে যেন তাদেরকে এক্ষুনি চলে যেতে বলে, কারণ সে কোনো বিয়ে টিয়ে করবে না। তার মা তখন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু চন্দ্র তো তার কোনো কথাই শোনে না। উল্টো বাইরে মেয়ে পক্ষকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলতে আসে, কিন্তু তখন কনেকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর পরবর্তী দৃশ্যে দেখানো হয় যে সে ঠিকই আর কোনো কিছু না বলে তার মায়ের বলা লাল শার্ট পরে কনে পক্ষের সামনে বসে পড়েছে। তো এরপরে দুই পক্ষের মধ্যে কথাবার্তা হতে থাকে। সবশেষে তারা ছেলে আর মেয়েকে আলাদা করে ছাদে কথা বলার জন্য পাঠায়। কিন্তু তারা কথা বলতে গেলে আমরা জানতে পারি যে আসলে যে মেয়েটি চন্দ্রকে দেখার জন্য তার পরিবার নিয়ে এসেছে, সেই মেয়েটি আসলে চন্দ্রর গার্লফ্রেন্ড নেহা। তারা 4 বছর ধরে রিলেশনশিপে ছিল, আর আজ তাদের 4th ইয়ার অ্যানিভার্সারিও ছিল। যাক, তো ছাদে গিয়ে চন্দ্র নেহাকে বলতে থাকে যে সে এভাবে তাকে কিছু না জানিয়ে তার মা বাবা নিয়ে কেন এসেছে। নেহা তখন তাকে বলে যে চন্দ্র তো তাকে বলেছিল যে তার পরিবার নাকি লাভ ম্যারেজ কখনো মেনে নিবে না, তাই সেখানে একবারে তার পরিবারকে নিয়ে এসেছে, যাতে করে চন্দ্রর পরিবার মনে করে যে তাদের আসলেই অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। কিন্তু সেই সময় এটা শুনে চন্দ্র বলতে থাকে যে সে এত নাটক করতে পারবে না। তখনই নেহা তাকে বলে যে সে এমন নাটক করতে চায় না, আবার ওইদিকে তো তার পরিবার তাকে লাভ ম্যারেজও করতে দিবে না। তাহলে চন্দ্র কি চায়? সে কি তার সাথে আদৌ থাকতে চায়? চন্দ্র বলে যে হ্যাঁ, সে অবশ্যই থাকতে চায়, কিন্তু তার এই ছোট বাড়িতে নয়। এই বাড়িতে না আছে তাদের থাকার জন্য প্রপার রুম, না আছে কোনো প্রাইভেসি। তাছাড়া তার ঘরে থাকা 3 জন মহিলা সব সময় সব বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি করতেই থাকে। তাদেরকে সে অনেক চেষ্টা করেও সামলাতে পারে না। তো নেহা যদি এমন পরিবেশে আসে তাহলে নেহার জন্য সারভাইভ করা অনেক বেশি মুশকিল হয়ে যাবে। এসব শুনে নেহা বলে যে তার এই বাড়িতে এসেই সে থাকতে চায়, তার এখানে থাকতে কোনো সমস্যা নেই। তো এর জন্য সে এখন নিচে গিয়ে সবাইকে হ্যাঁ জানাবে। চন্দ্র যা করার তাই যেন করে। যদি চন্দ্র হ্যাঁ না জানায় তাহলে তার জন্য আরো অনেক ছেলের সম্বন্ধ এসে বসে আছে, সে তাদের মধ্যেই কোনো একজনকে বিয়ে করে নিবে। এই বলেই সে নিচে চলে যায়। এরপরই দেখানো হয় দুই পরিবারের সবাই তো নেহার চন্দ্রর বিয়েতে রাজি ছিল, তাই নেহা গিয়েও তার সম্মতি জানায়। কিন্তু যখন চন্দ্রর কাছে জিজ্ঞেস করা হয় তখন সে না জানিয়ে দেয় আর বলে যে সে আসলে এখনই এই সিদ্ধান্ত নিতে পারছে না, তার এটা নিয়ে ভাবতে আরো সময় লাগবে। এ কথা শুনে তো নেহা অনেক বেশি কষ্ট পায়, কিন্তু নেহার বাবা মা অনেক বেশি সাপোর্টিভ ছিল। তাই তারা চন্দ্রকে বলে যে আসলেই তো
এত কম সময়ের মধ্যে এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, তাই সে ভালো করে ভেবেচিন্তে তাদেরকে জানাক। এই বলেই তারা সেখান থেকে চলে যায়। তো তাদেরকে এগিয়ে দিয়ে চন্দ্র তার বাসায় চলে আসে, কিন্তু সেখানে এসেই দেখতে পায় তার বোন মেঘলা তার দাদির সাথে আবারও ঝগড়া শুরু করে দিয়েছে সেই বাসায় দুধ আনার কারণে। মেঘলা তো তখন তার হাতে দাদির রেডিও তুলে নেয় আর বলে যে যদি সে বাড়িতে দুধ আনা বন্ধ না করে তাহলে সে তার এই রেডিও ভেঙেই ফেলবে। আর এই নিয়ে ঝামেলা করতে করতে মেঘলার হাত থেকে ভুল করে রেডিওটা পড়ে যায় আর সেটা সত্যি সত্যি ভেঙে যায়। মেঘলা তো এই দেখে তখন দৌড়ে সেখান থেকে পালায়। সে সময় দাদি চন্দ্রর মাকে বলতে থাকে যে তার মেয়েটা কি করলো, তো দোষ করেছে মেঘলা, কিন্তু দাদি তখন চন্দ্রর মাকেই আজে বাজে কথা শোনাতে থাকে। তো এরপর দেখানো হয় চন্দ্র সেই রাতে নেহাকে বারবার কল করছিল, কিন্তু সে তো তার কলই রিসিভ করছিল না। এজন্য তার বাসার নিচে গিয়ে তার বেলকনিতে ফ্ল্যাশ মারতে থাকে। সে তো তখন বিরক্ত হয়ে বের হয়ে এসে তাকে ওয়াচম্যানের ভয় দেখায় আর সেখান থেকে তাড়িয়ে দেয়। চন্দ্র তখন তাদের বাসার সামনের বেঞ্চেই বসে থাকে আর তার সাথে নেহার কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা বারবার মনে করতে থাকে। 4 বছর আগে তাদের ফার্স্ট ডেটে এই বেঞ্চে বসেই তারা একে অপরের সাথে ক্যামেরা দিয়ে সেলফি তুলেছিল আর সেই সেলফিটিতে তারা তাদের অ্যানিভার্সারি ডেটও লিখে রেখেছিল আর একে অপরকে প্রমিস করেছিল যে তারা আজীবন একসাথে থাকবে। এইসব কথা ভাবতে ভাবতে চন্দ্র সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নেহা তার স্কুটি নিয়ে চন্দ্রর কাছে আসে আর হর্ন বাজিয়ে তাকে জাগিয়ে তোলে। তাছাড়া সে রাতে এসে চন্দ্রর গায়ে কম্বলও দিয়ে গিয়েছিল। যাক, তো চন্দ্র তখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নেহার স্কুটিতে উঠে পড়ে। নেহা আসলে চন্দ্রর সাথে কথা বলার জন্য বের হয়েছিল। চন্দ্র তখন তাকে সরি বলে আর বলতে থাকে যে আসলে সে আগের দিন অনেক বেশি চমকে গিয়েছিল, যার জন্য সে কি বলবে না বলবে তা বুঝেই উঠতে পারেনি। তাছাড়া সে আসলেই নেহাকে ওই বাড়িতে তুলতে চায় না, সে নিজে আগে অন্য একটি বাড়ি কিনে ঠিক করে সেটেল হতে চায়। তখন নেহা তাকে বলে যে সে অলরেডি সেটেলড, তাদের একটি বাড়ি আছে, তাদের দোকানও খুব ভালোভাবেই চলছে। তাছাড়া তার দাদি, মা আর বোন সবাই তো অনেক বেশি ভালো, তাই সে এখানে চন্দ্রের বিয়ে না করার কোনো কারণই দেখতে পারছে না। চন্দ্র তখন তাকে বলে যে নেহা তার কথা বুঝতে পারছে না। নেহা তখন তাকে নামিয়ে দেয় আর বলে যেভাবে নেহা তাকে জোর করে বিয়ে করতে পারবে না, আবার চন্দ্রও তাকে বিয়ে করার জন্য আটকে রাখতে পারবে না, তাই দুজনে মিলে মাথা ঠান্ডা করে কথা বলে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এজন্য চন্দ্র যেন তার সাথে বিকালে দেখা করে। এই বলেই নেহা সেখান থেকে আবারও বাসায় চলে যায়। এদিকে চন্দ্রও তখন তার বাড়িতে আসে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে আজ তার দাদির আমবাজি দর্শনে যাওয়ার কথা ছিল, কিন্তু সে যেই গ্রুপের সাথে যেত তারা লাস্ট মিনিটে প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে। দাদি তো এটা মানতেই চায় না, সে অনেক জেদ করতে থাকে যে সে আজকেই সেই দর্শনের জন্য যাবে। তখন চন্দ্র সেখানে আসলে দাদি তাকে বলতে থাকে যে সে যেন তাকে তার প্রতিবেশীর গাড়িতে করে দর্শনের জন্য নিয়ে যায়, না হলে সেই অবস্থায় হাঁটতে হাঁটতে সেখানে যাবে। তখন চন্দ্র তো একদমই তার সাথে যেতে রাজি হয় না, কারণ আজ তার নেহার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু তার পরিবারের সবাই মিলে তাকে কোনোভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আর তাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য চন্দ্রকে রাজি করিয়েই ফেলে। তো তারা একসাথেই রওনা হয়, কিন্তু পথে তাদের দাদি সবসময়ের মতোই অনেক বেশি সবকিছু নিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। মাঝপথে এসে বলে যে তাকে এখনই ওয়াশরুমে যেতে হবে। ঠিক তখনই চন্দ্রর কাছে নেহার মেসেজ আসে আর নেহা তাকে বলে যে সে তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে আছে। তখনই তো চন্দ্র তাড়াতাড়ি করে গাড়ি থামায়, এরপর বাইরে গিয়ে নেহাকে কল করে আর বলে যে আজকে তার সাথে দেখা করতে পারবে না, কারণ তার পরিবার তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আমবাজি দর্শনের জন্য নিয়ে যাচ্ছে। নেহা তো তখন তার উপর অনেক রেগে যায় আর মনে করতে থাকে যে সে হয়তো তার সাথে দেখা না করার জন্য মিথ্যা কথা বলছে। তখন চন্দ্র তাকে বলে যে সে কোনো মিথ্যা কথা বলছে না, সে একদম সত্যি বলছে। তার পরিবার এমনই, এর জন্যই সে নেহাকে তার বাড়িতে বউ হয়ে আসতে মানা করছে। এসব শুনে তখন নেহা তাকে বলে যে সে বুঝতে পেরেছে। এটা বলেই সে কল কেটে দেয়। এইদিকে দেখানো হয় বাকিরা সবাই তো গাড়ির মধ্যে চন্দ্রর আসার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু চন্দ্রর আসতে দেরি হয়ে গেলে মেঘলা বলতে থাকে যে শুধু শুধু গাড়ি চালু রয়েছে, এতে তো তেল খরচ হচ্ছে। বোঝাই যায় মেঘলা বেশ হিসেবে একজন মেয়ে। তো দেখা যায় সে সাথে সাথে গাড়ির ইঞ্জিনটা অফ করতে যায়, কিন্তু তখনই গাড়ি ব্যাকে যেতে থাকে আর হুট করেই অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ির পেছনের হেডলাইটটা ভেঙে যায়। এর মধ্যেই চন্দ্র ফেরত এসে এইটা দেখে তো সবার উপরেই রেগে যায়, কারণ এটা তো তাদের গাড়ি না, কিন্তু এখানে তো তার করারও কিছুই থাকে না। যাক, তো এরপরই তারা অনেকক্ষণ পর মন্দিরে পৌঁছায়। সেখানে গিয়ে দরজার সামনে থাকা ভিক্ষুকের কাছে চন্দ্র তার স্যান্ডেল রাখার জন্য দিয়ে আসে আর তাকে বলে যদি তার স্যান্ডেল ঠিক মতো থাকে তাহলে সে তাকে ফেরত আসার সময় ভিক্ষা দিবে, নাহলে কিন্তু সে 1 পয়সাও পাবে না। তো ভিক্ষুকের কাছে স্যান্ডেল রাখতে দিয়ে সে মাতার দর্শনে যায়। সেখানে গিয়ে মাতার কাছে প্রার্থনা করে বলে যে সে আসলে তার পরিবারের মেয়েদের জন্য অনেক ভালো কিছু করতে চায়, কিন্তু মেয়েদের মনের মধ্যে যে কি চলে তা সে কখনোই বুঝতে পারল না, তাই মাতা যেন তাকে আশীর্বাদ দেয়।
এবং মেয়েদের মনের মধ্যে কি চলে তা যেন চন্দ্র বুঝতে পারে, তাহলেই সে তাদের জন্য কিছু একটা করতে পারবে। তো ঠিক তখনই দেখা যায় তার মুখে আচমকা বাতাস এসে লাগে। সে বুঝতে পারে না যে বাতাস কোথা থেকে আসলো। যাক, তো এরপরই সে মন্দির থেকে বেরিয়ে সেই ভিক্ষুকের কাছে যায়। সে তাকে তার স্যান্ডেলটা ফেরত দিলে চন্দ্র তাকে অনেক খুঁজে 2 টাকা ভিক্ষা দেয়, যেটা দেখে তখন ভিক্ষুক মেয়েটি তাকে মনে মনে বলতে থাকে যে লোকটি তো তার থেকেও বেশি ভিখারি, যার জন্য তাকে মাত্র 2 টাকা দিয়েছে। তো এই কথা কিভাবে যেন চন্দ্র শুনতে পারে, আর সে মনে করে ভিখারি তাকে উল্টো পাল্টা কথা বলছে। তাই তখনই সে ভিখারিকে বলে যে তাকে সে টাকা দিয়েছে, তারপরেও সে তাকেই উল্টোপাল্টা কথা বলছে। এই বলেই সে জোর করে ভিখারির থেকে তার দেওয়া সেই 2 টাকাও ফেরত নিয়ে নেয়। কিন্তু সেই সময় এটা দেখে তার মা সেখানে দৌড়ে আসে আর চন্দ্রকে সে সেখান থেকে নিয়ে যেতে থাকে। সবাই তো তখন চন্দ্রর দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেন চন্দ্র একজন পাগল। যাকে এর পরই দেখানো হয় চন্দ্র সবাইকে নিয়ে আবারও ব্যাক করছিল। কিন্তু তখন আমরা দেখতে পাই যে তার দাদিমা এবং বোন মনে মনে যাই বলতে থাকে সে সব কথা চন্দ্র শুনতে পারে। চন্দ্র তো তখন এসবের কিছুই বুঝতে পারে না। সে মনে করে যে তারা সবাই হয়তো মুখেই কথাগুলো বলছে, যার জন্য সবাই যখন এক এক রকম কথা ভাবছিল তখন চন্দ্রর তো মাথা খারাপ হয়ে যায়। সে সবাইকে এমন এমন কথা বলতে মানা করতে থাকে, কারণ তার খুবই বিরক্ত লাগছে। সবাই তো তখন উল্টো অবাক হয়ে যায়, আর চন্দ্রকে শুধু শুধু এমন বলতে দেখে তারা তো এটা বুঝতে পারে না যে চন্দ্র কার সাথে কথা বলছে। আর চন্দ্র তারা সবাই কেন হঠাৎ করে এভাবে কথা বলছে সেটা বুঝতে পারছিল না। যাক, তো এরপরই তারা বাসায় চলে আসে। সেখানে আসার পরই চন্দ্র তার প্রতিবেশী অর্থাৎ সেই চাচার বাসায় যায় তাদের গাড়ির চাবিটা ফেরত দিয়ে আসতে। কিন্তু সেখানে গেলে সে সেই চাচার বড় ছেলের বউ এবং মহল্লার কিছু মহিলাদের দেখতে পায়, আর তাদের মনের কথাও শুনতে পেয়ে যায়। তখন সে জানতে পারে যে তারা আসলে এখানে মন্দিরের মিটিং এর নামে একসাথে মদ খেয়ে পার্টি করছে। কিন্তু এই চাচার ছেলেরা এবং ছেলের বউয়েরা সবসময় অনেক বেশি সংস্কারী হয়ে চলাফেরা করত। তো তাদের এমন সিক্রেট চন্দ্র জেনে ফেলে। তখনই সে এই সুযোগে সেই বৌদির কাছে গাড়ির চাবিটা দেয় আর তাকে বলে তাদের গাড়ির পেছনের লাইটটা ভেঙে গেছে। সেই বৌদি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে চন্দ্রকে তাড়াতাড়ি করে বলে যে লাইট ভেঙে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই, তারা নিজেরাই রিপেয়ার করে নিবে। তো এরপরই চন্দ্র সেখান থেকে চলে যাবে। কিন্তু তখনই বৌদি মনে মনে বলতে থাকে যে চন্দ্র আবার তাদের এই সিক্রেটের কথা সবাইকে না জানিয়ে দেয়, তাহলে তো তারা বিপদে পড়ে যাবে। চন্দ্র তো এই কথা শুনতে পেরে আবারও ব্যাক করে আর বৌদিকে বলে যে তার চিন্তার কোনো কারণ নেই, সেই কথা কাউকে জানাবে না। তার এই কথা শুনে তো বৌদি অবাক হয়ে যায়। যাক, এরপরই চন্দ্র সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু তার আশপাশ থেকে যত মহিলা যেতে থাকে সে সব মহিলার মনের কথা শুনতে পাচ্ছিল। তো এই প্রথমবার চন্দ্র এটা রিয়েলাইজ করে অনেক বেশি অবাক হয়ে যায়, অর্থাৎ আম্বা মাতা তার প্রার্থনা শুনেছেন, আর এ কারণেই সে এখন সব মেয়েদের মনের কথা শুনতে পাচ্ছে। পরদিনই দেখানো হয় চন্দ্র তার দোকানে যায়, কিন্তু সেখানে আসা মহিলা কাস্টমারদের সবার মনের কথা সে শুনতে পারে। তারা এত বেশি মনে মনে কথা বলছিল যে চন্দ্র তার কানে তুলো দিয়ে রাখে, কিন্তু তারপরেও কোনো কাজ হচ্ছিল না। তার তো মাথা ফেটে যাচ্ছিল। তো তাকে এরকম অদ্ভুত আচরণ করতে দেখে জ্যোতি তার কাছে আসে আর তাকে বলতে থাকে যে তার হঠাৎ করে কি হয়েছে। চন্দ্র তখন তাকে বলে যে সে তো কিছুই বুঝতে পারছে না, সবার সব কথা তার কানে আসছে। সে তো এটাও জানে যে জ্যোতির হাতে থাকা এই সোনার রিংটা আসলে নকল, আর জ্যোতি আসলে তার আসল রিংটি বেচে দিয়ে তা দিয়ে ফোন কিনেছিল। তো এসব কথা জ্যোতি চন্দ্রের মুখে শুনে অনেক বেশি অবাক হয়ে যায় যে চন্দ্র এসব কিভাবে জানে। সে তো কোনোভাবেই বুঝতে পারে না যে তার এসব সিক্রেট কিভাবে ফাঁস হলো। তাই সে চন্দ্রকে বলে যে তার মনে হয় চন্দ্র অনেক বেশি স্ট্রেসের মধ্যে আছে, তাই তার বাসায় গিয়ে রেস্ট নেওয়া উচিত। সে দোকানটা একাই সামলে নিবে। চন্দ্রও তখন এটাই করবে ভাবে। কিন্তু সে যখন বের হবে তখনই সেখানে তাদের সেই দোকান মালিক আবারও এসে হাজির হয় আর বারবার দোকান ভাড়া দিতে বলে। চন্দ্র তখন তাড়াতাড়ি করে টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর জ্যোতিকে বলে যে সে যেন ওই লোককে বলে সে এখানে নেই। তো তাদেরকে যে দোকান ভাড়া দিয়েছিল সে এখানে এসে চন্দ্রকে না দেখে জ্যোতির কাছে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, চন্দ্র কোথায়। জ্যোতি তখন তাকে মিথ্যা বলে যে চন্দ্র তো 1 সপ্তাহের জন্য মাতার দর্শনে গিয়েছে। তখন এটা শুনে সে মনে মনে বলতে থাকে যে তাহলে এটাই তো ভালো সুযোগ, এই সুযোগে সে চন্দ্রর দোকান থেকে আরো কিছু দামি দামি শাড়ি নিয়ে যাবে। চন্দ্র যেহেতু মেয়েদের সব কথা শুনতে পাচ্ছিল তাই সে তো এই কথাটাও শুনে ফেলে। কিন্তু তখন চন্দ্র না পারে বাইরে আসতে আর না পারে ওই মহিলাকে ধরতে, তাই সে চুপচাপ বসে থাকে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার মধ্যেই সেখানে তার সাথে দেখা করার জন্য নেহা চলে আসে।
নেহা সেই জ্যোতির কাছে চন্দ্র কোথায় সেটা জিজ্ঞেস করে। পাশে থাকা সেই মহিলা তাকে বলে যে চন্দ্র তো মাতার দর্শনে গিয়েছে, আর তার মনে হয় যেহেতু চন্দ্র তাকে বলেছিল যে সামনে তার বিয়ে, তাই সে হয়তো এর জন্যই মাতার কাছ থেকে আশীর্বাদ নিতে গিয়েছে। এই কথা শুনে তো নেহা চন্দ্রর উপর অনেক বেশি রেগে যায়। সে মনে মনে বলতে থাকে যে তার মানে চন্দ্র এখন তাকে রেখে অন্য কাউকে বিয়ে করছে। তার মানে এই 4 বছর ধরে সে তাকে শুধু শুধু ঘুরিয়েছে। সে তো চন্দ্রর উপর প্রচন্ড ক্ষেপে যায়। চন্দ্রও তার এইসব কথা শুনতে পারে, কিন্তু সে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তো কিছুক্ষণ পরই সেই মহিলা আর নেহা সেখান থেকে চলে যায়। এরপরই চন্দ্র তার বন্ধু সুরেশের সাথে দেখা করে আর তাকে বলে যে সে যেন মনে মনে কোনো কথা বলে। আসলে চন্দ্র চেক করতে চাচ্ছিল যে সে শুধু মেয়েদের মনের কথাই শুনতে পারছে নাকি সবার মনের কথা শুনতে পারছে। তো তার বন্ধু মনে মনে কিছু বললে চন্দ্র তো কিছুই শুনতে পারে না, যার জন্য তখন চন্দ্র কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ, সে শুধু মেয়েদের মনের কথাই জানতে পারছে। এগুলো বুঝতে পেরে তো চন্দ্রর মাথা এবার খারাপ হয়ে যায়। সেই বিষয়ে কনসাল্ট করার জন্য একজন সাইকোলজিস্টের কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে যে তার ডাক্তারও একজন মহিলা। তাই তখনই সে ডাক্তারকে তার অবস্থার কথা বোঝায় এবং তাকে বলে যে সে মেয়েদের মনের কথা শুনতে পারে। ডাক্তার তো প্রথমে তার কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু এরপর যখন চন্দ্র তাকে মনে মনে কিছু ভাবতে বলে আর তার মনে মনে ভাবা কথাগুলো চন্দ্রও বলে দিতে থাকে, তখনই ডাক্তার তার কথা বিশ্বাস করে। আর সে অনেক বেশি অবাকও হয়ে যায়। চন্দ্রকে সে বলে যে তার কাছে তো সুপার পাওয়ার আছে, তো সে তার এই সুপার পাওয়ার কাজে লাগিয়ে অনেক মেয়েদের সাহায্য করতে পারবে, মেয়েদের মনের সমস্যার কথা জেনে তাদেরকে সমাধান দিতে পারবে। কিন্তু তখন চন্দ্র তাকে বলতে থাকে যে সে এমনটা চায় না। এই 2 দিন মেয়েদের এত বকবক শুনে তার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, সে বিরক্ত হয়ে গেছে। তাই সে এখন এই ঝামেলা থেকে মুক্তি চায়। তো তারা এই নিয়েই কথা বলছিল। তখনই রিসেপশনিস্ট এসে ডাক্তারকে বলতে থাকে যে সে যেন তাড়াতাড়ি করে ছাদে আসে, কারণ তার সাথে কনসাল্ট করে যাওয়া মেয়েটি ছাদে আত্মহনন করার জন্য গিয়েছে। এই কথা শুনেই তো তারা এক দৌড়ে ছাদে চলে যায়। ডাক্তার তখন চন্দ্রকেও তার সাথে করে নিয়ে যায়। তো সেখানে যাওয়ার পরেই চন্দ্র মেয়েটিকে আত্মহনন করা থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই মেয়েটি সেখান থেকে নামতে চায় না। আর ঠিক তখনই চন্দ্র মেয়েটির মনের কথা জানতে পারে যে তার একটি পোষা কুকুর আছে। তাই সে তখন মেয়েটিকে তার কুকুরের দোহাই দেয় আর বলে যে সে যেন আত্মহনন না করে। সেই দুনিয়া থেকে চলে গেলে তার পোষা কুকুরের কি হবে। তো এই কথা শোনার সাথে সাথেই মেয়েটি তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর অনেক কান্না করতে থাকে। তখনই সে আত্মহনন করার সিদ্ধান্ত ভুলে যায় আর সেখান থেকে নিচে নেমে আসে। তো দেখা যায় চন্দ্রের জন্য একটি মেয়ের জীবন বেঁচে গেল। এটা দেখে ডাক্তার তাকে বলতে থাকে যে সে এটাই তাকে বোঝাতে চাচ্ছিল যে সে তার যেই ক্ষমতাকে অভিশাপ বলে মনে করেছিল সেটি আসলে একটি সুপার পাওয়ার, আর এই সুপার পাওয়ার দিয়ে সে অনেক মেয়েদের জীবন ঠিক করতে পারবে। চন্দ্রও তখন এই ব্যাপারটা রিয়েলাইজ করে আর অনেক বেশি খুশি হয়ে যায়। তার এই ক্ষমতাটাকে সে সুপার পাওয়ার মনে করে খুশি হয়ে বাসায় ফেরে। অনেকদিন পর আজ সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে আর সকালে দেরি করে উঠে আরামসে দোকানের জন্য যেতে থাকে। যাওয়ার সময় সে মেঘলাকে দেখে। সে তার ফোনে কোনো একটি ছেলের সাথে মেসেজে কথা বলছিল। চন্দ্র তো তখন তার মনের কথা শুনে বুঝতে পারে যে মেঘলা আজকে রাত 9টার সময় তার বয়ফ্রেন্ডের সাথে একটা জায়গায় দেখা করবে। এটা জেনেই চন্দ্র চুপচাপ বেরিয়ে পড়ে, তাকে কিচ্ছু বলে না। এরপর সে সেই চাচার বড় ছেলের বৌমার সাথে দেখা করে। আর সে যখন জানতে পারে যে আজ বাসায় চাচা নেই, তখন সে বৌদিকে বলে যে চাচার কাছ থেকে তার কিছু দলিলপত্র নেওয়ার ছিল, সে যেন সেটি চাচার রুম থেকে নিয়ে এসে তাকে দেয়। প্রথমে তো বৌদি এটা করতে চায় না আর বিভিন্ন বাহানা করতে থাকে, কিন্তু তখনই চন্দ্র তাকে বলে যে আজ তো শুক্রবার, আজ আবারও তার বাসায় মন্দিরের বিষয় নিয়ে কথা বলার জন্য মহিলারা আসবে। তো তাদের এই মিটিং এর কথা যদি চাচা জেনে যায় তাহলে তো বিষয়টা ভালো দেখাবে না, তাই না? আসলে সে এখানে ইনডিরেক্টলি বৌদিকে তাদের মদ খাওয়ার পার্টির কথা জানিয়ে দেওয়ার হুমকি দেয়। আর এটা বুঝতে পেরে ভয় পেয়ে যায় বৌদি আর তাকে চুপচাপ সেই কাগজপত্র এনে দেয়। এরপরই দেখানো হয় চন্দ্র তার দোকানে যায়। সেখানে একজন কাস্টমার আসে যে কিনা মনে মনে ভাবতে থাকে যে তার কাল 2টো প্রোগ্রাম আছে। প্রথমে তাকে গারবা খেলার জন্য যেতে হবে আর পরে তার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যেতে হবে। তাই সে ভাবতে থাকে যে সে গারবাতে লেহেঙ্গা পরে যাবে, কিন্তু এরপর ওই বার্থডেতে কি পরে যাবে সেটা নিয়েই সে চিন্তায় পড়ে যায়। চন্দ্র তো তখন তার মনের কথা শুনতে পারে। তখনই সে তার বোনের কথাও মনে করে। তার বোন একবার মনে মনে বলেছিল যে সে গারবাতে লেহেঙ্গা পরতে পারে না, কারণ লেহেঙ্গা পরে থাকলে তার অনেক দম বন্ধ লাগে। তাই এমন কোনো লেহেঙ্গা থাকতো যার স্কার্টে কিনা জিপার থাকবে, যাতে করে প্রথমে লং স্কার্ট দিয়ে ডান্স করার পর
সেই জিপার খুলে সেটিকে শর্ট বানানো যাবে। তো এই আইডিয়ার কথা চন্দ্র তখন মনে পড়ে যায়। তাই সে মেয়েটিকে বলে যে সে তার সমস্যার কথা বুঝতে পারছে, আর এটা বলেই সে তার জন্য একটি তার বোনের বলা আইডিয়া মতো লেহেঙ্গা বানায়। আর মেয়েটি তো একজন ইনফ্লুয়েন্সার ছিল, তাই তার কাছে এটা এত বেশি ভালো লাগে যে সে এটা নিয়ে ভিডিও বানায়। এরপরই তো দেখানো হয় সেই কাস্টমার চলে যাওয়ার পর তাদের সেই দোকান মালিক আবারও আসে, যে তাদেরকে এই দোকানটা ভাড়া দিয়েছিল। তো এইবার তো চন্দ্র আগে থেকেই রেডি ছিল যে এই মহিলাকে কি বলতে হবে। তো সে আবারও এখানে শাড়ি নেওয়ার উদ্দেশ্যে এসেছে। এটা তো চন্দ্র বেশ ভালো করেই বুঝতে পারে। তাই সে তখন তাকে বলে যে আছে তাকে তার সব টাকা ফেরত দিয়ে দিবে, তার কাছে যেই শাড়িগুলো আছে সেগুলো যেন সে দিয়ে যায়, কারণ সেই শাড়িগুলোর প্রাইস মোট 55,000 টাকা, আর তার 3 মাসের ভাড়া হয় 20,000 টাকা। তাই বাকি সে তার কাছে যত টাকা পায় তা যেন সে পরবর্তী 3 মাসের টাকার থেকে কেটে নেয়। তখন ওই মহিলা তো তার বিপক্ষে আর কিছুই বলতে পারে না, আর তাকেও এটা মেনে নিতে হয়। এরপরই চন্দ্রর মাকে দেখানো হয় সে তার বাসায় রান্না করছিল। তখনই তার একজন প্রতিবেশী আসে আর তাকে বলে যে পাশের বাসার একজন মহিলাকে তার মেয়ে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে, সে এখন রান্নার ভিডিও বানিয়ে অনেক টাকা ইনকাম করছে। তাই চন্দ্রর মাও যেন এমন কোনো কিছু শুরু করে দেয়। চন্দ্রর মা তো প্রথমে এসব করতে চায় না, কিন্তু তখন তার সেই প্রতিবেশী জোর করে তাকে দিয়ে একটা ভিডিও করায় আর সেটা আপলোডও করে দেয়। এইদিকে দেখানো হয় চন্দ্র রাতে সুরেশের সাথে মিলে একজন ফুচকাওয়ালা আর তারা স্টল নিয়ে নেহার বাসার সামনে যায় তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এরপরে চন্দ্র ব্যালকনি বেয়ে উপরে উঠে পড়ে। নেহা তো তখনও তার উপর অনেক রেগেছিল, কিন্তু তাকে কোনোভাবে সবটা বুঝিয়ে বলে চন্দ্র, আর তাকে বলে যে সে বিয়ে করলে তাকেই করবে। নেহাও তখন তার রাগ ভুলে যায়। এরপরই তার সাথে নিচে চলে আসে আর একসাথে ফুচকা খেতে থাকে। দুজনেই তো বেশ এনজয় করছিল। তো ফুচকা খাওয়ার পরই নেহা মনে মনে ভাবতে থাকে যে তার তো এখন এখান থেকে লং ড্রাইভে যেতে ইচ্ছে করছে। চন্দ্র তো এটা শুনে ফেলে আর তাকে লং ড্রাইভে নিয়ে যায়। সেও খুব খুশি হয়। পরদিন দেখানো হয় যে চন্দ্র তার মা এবং দাদির সাথে বসেছিল। তখন তার দাদি হঠাৎ করে বলতে থাকে যে তার মনে হচ্ছে যে সে হয়তো মারা যাবে, কারণ তার স্বপ্নে মাত্র সে কাউকে মরতে দেখেছে। তখনই চন্দ্র তাকে বলে যে এমন কিছুই হয় না, সে শুধু শুধু ভয় পাচ্ছে। কিন্তু তখন দাদি তাকে বলে যে তার স্পেশাল পাওয়ার আছে, সে স্বপ্নে যা দেখে তা পরদিন সত্যি হয়ে যায়, সে আসলেই মারা যাবে। তো তারা এসব নিয়ে কথা বলছিল, তখন কিছু সময়ের মধ্যেই পাশের বাসা থেকে ঝামেলার আওয়াজ শুনতে পাওয়া যায়। চন্দ্রর মা তো তখন তাড়াতাড়ি দৌড়ে সেখানে যায়। এরপরে দাদিও উঠে যেতে নিবে, কিন্তু তখনই চন্দ্র দেখে যে তার লাঠি ছাড়াই সে দৌড় দিচ্ছে। এটা দেখেই তো সে বুঝতে পারে যে তার আসলে পায়ে কোনো সমস্যা নেই। যাক, তো এরপর চন্দ্র এটা জানতে পারে যে সে সেদিন সেই বৌদিকে দিয়ে বাড়ির যে দলিল বের করেছিল সেটি চাচার 2 ছেলের সামনে চলে এসেছে, আর তারা বাড়ি 2 ভাগ হয়ে গিয়েছে। এটা জানতে পেরে বাড়ির সবকিছু 2 ভাগ করে নিতে থাকে। আর তাদের এই ঝামেলা দেখে চাচা ফাইনালি চন্দ্রকে ডাকে আর বলে যে সেই ঠিক বলেছিল, এই বাড়ি 2 ভাইয়ের মধ্যে দিয়ে দেওয়ার থেকে একেবারে বিক্রি করে দেয়াই ভালো হবে। তাই সে যেন সেই ডেভেলপারদের এখানে ডেকে আনে, সে তাদের পেপারে সাইন করে দিবে। তখন এই কথা শুনে তো চন্দ্রের খুশির কোনো ঠিকানাই থাকে না। এরপরই সে তার দোকানে যায়। সেখানে গিয়ে আরো খুশি হয়ে যায়, কারণ সেই ইনফ্লুয়েন্সারের করা ভিডিও ভাইরাল হয়ে যায়। তাই সবাই তো নবরাত্রির আগে তার থেকে সেই ফাংশনাল লেহেঙ্গা বানানোর জন্য আসে। একদিনেই তখন চন্দ্রের অনেক লেহেঙ্গা সেল হয়। এরপর রাতে দেখানো হয় চন্দ্র নেহার সাথে দেখা করতে যায়, আর সে সেখানেই যায় যেখানে তার বোন মেঘলার তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। তো সে তখন মেঘলাকে তাদের পাশের বাড়ির বৌদির ছেলের সাথে দেখতে পায় আর তাদেরকে ফলো করতে থাকে। এরপরই দেখে মেঘলা একটা দোকানে গিয়ে ভেজিটেরিয়ান হয়েও ডিম অর্ডার করছে। তখনই গিয়ে সে মেঘলাকে ধরে আর তাকে বলে যে সে বাসায় ভেজিটেরিয়ান আর এখানে ডিম খাচ্ছে। মেঘলা তখন তাকে বলে যে সে তো ধরা পড়েই গেছে, তাই আর মিথ্যা বলে লাভ নেই। আসলে সে বাসায় দুধ না এনে তাদের খরচের টাকা কমাতে চেয়েছিল, যাতে করে চন্দ্রর কিছুটা হেল্প হতে পারে, তাই সে অমন করত। তখন তার বয়ফ্রেন্ডও বলতে থাকে যে মেঘলা তাদের খরচ কমানোর জন্য অনেক স্যাক্রিফাইস করে, বাসার সব লাইট বন্ধ করে রাখে। তারপর তার যে ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা সেটিও সে তাদেরকে কখনো বলেনি। তখন এই সবকিছু শুনে চন্দ্র তাকে বলে যে সে এমনটা কেন করছে, সে যেন ফ্যাশন ডিজাইনারই হয়, কারণ তার আইডিয়া দিয়ে সে অনেক লেহেঙ্গা সেল করেছে। তখন তো এই কথা শুনে মেঘলাও খুশি হয়ে যায়, কিন্তু বলতে থাকে যে সে তাকে তার আইডিয়ার কথা তো কখনো জানায়নি। চন্দ্রও তখন এই কথা এড়িয়ে যায়, কারণ সে তো তার মনের কথা জেনে ফেলেছিল। তো সে তাকে বলতে থাকে যে মেঘলা ফ্যাশন ডিজাইনার হলে সে তার সাথে মিলে তাদের শপে আরো ভালো ভালো কালেকশন আনতে পারবে,
তখন চন্দ্র তাকে তার বোনের সাথে পরিচয় করিয়ে দেয় আর তাকে সত্যিটা জানায় যে তারা আসলে 4 বছর ধরে ডেট করছে। তার বোনও তখন ব্যাপারটা ভালোভাবে নেয়। এরপরই চন্দ্র তার বোনের সাথে মিলে বাসায় চলে আসে, কিন্তু তখন সে দেখে যে তাদের সোসাইটির সবাই একটা বাসার দিকে যাচ্ছে। কেউ একজন মারা গিয়েছে। চন্দ্র প্রথমে মনে করে যে হয়তো তার দাদি মারা গেছে, তাই সে তাড়াতাড়ি করে সেখানে যায়, কিন্তু গিয়ে দেখে যে সেই চাচা মারা গেছে। আর যাওয়ার আগে সে সোসাইটির রিডেভেলপমেন্টের জন্য সাইনও করে যায়নি। এটা নিয়ে তো তখন চন্দ্র অনেক কাঁদতে থাকে, কিন্তু তার কান্নার কারণ কেউ বুঝতে পারে না। তো সোসাইটির সবচেয়ে বৃদ্ধ লোক হওয়ায় সেই চাচা সোসাইটির হেড ছিল, আর তার মারা যাওয়ার পর চন্দ্রর দাদিকে হেড বানানো হবে। অর্থাৎ সোসাইটির রিডেভেলপমেন্টের জন্য তাদের এখন দাদির সম্মতি লাগবে, যার জন্য কোনো সময় নষ্ট করা ছাড়াই চন্দ্র তার দাদিকে এই বিষয় নিয়ে বোঝাতে আসে। সে তাকে বলে যে সোসাইটির ডেভেলপমেন্ট হলে তার নিজের একটি রুম হবে, সে শান্তিতে তার রেডিও শুনতে পারবে, অন্য কারো কানে তার রেডিওর আওয়াজও যাবে না। তো এসব কথা শুনে দাদিও এটা নিয়ে ভাবতে থাকে। চন্দ্র তো তখন মনে করে যে এবার তো তার কাজ হয়েই যাবে। এই খুশিতে সে সুরেশের সাথে মিলে দোকানে বসে ড্রিঙ্ক করতে থাকে, কিন্তু এতে তো সে একেবারেই মাতাল হয়ে যায়। তখনই তার কাছে সেই ডাক্তারের কল আসে, আর সে তাকে বলে যে সে একটি প্রোগ্রামে যাচ্ছে যেখানে একটি লোক আসবে যে কিনা মেয়েদের মন পড়তে পারে। তো চন্দ্র যেন সেখানে চলে আসে। চন্দ্র তো তখন মাতাল ছিল, তাই মজা হবে ভেবে সুরেশকে সাথে করে নিয়ে সেই প্রোগ্রামে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সেই প্রোগ্রামে আসা লোকটিকে ঠিক করে মেয়েদের মন পড়তে না দেখে চন্দ্র উঠে দাঁড়ায় আর বলতে থাকে যে সে কি মেয়েদের কথা বলবে, সে তাকে দেখুক, সে একদম পাই টু পাই সব বলে দিচ্ছে। তখনই সে সেখানে থাকা মেয়েদের মনে যা যা চলছিল সব বলে দিতে থাকে। সবাই তো এসব দেখে অবাক, কিন্তু সেখানে ঝামেলা করায় গার্ড এসে তাকে বাইরে নিয়ে যায়। কিন্তু সেখান থেকে সব ছেলেরাও তখন বাইরে বেরিয়ে আসে, কারণ তারা তাদের গার্লফ্রেন্ড বা বউদের মনে যা আছে সেই ব্যাপারে জানতে চাচ্ছিল। তখনই চন্দ্র তাদেরকে বলে যে তারা যেন তার সাথে কাল নির্দিষ্ট টাইমে এই জায়গায় দেখা করে, সে তাদেরকে সব জানিয়ে দিবে। তো পরদিনই ছেলেরা তাকে টাকা দিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট নেয়। এরপর তাদের গার্লফ্রেন্ডদের সাথে করে এসে একটি রেস্টুরেন্টে বসে। চন্দ্র তাদের পাশে বসে মেয়েদের মনের কথা শুনে নেয়, তারপর সেই বিষয়ে ছেলেদেরকে জানিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় চন্দ্রদের সোসাইটিতে নবরাত্রির প্রোগ্রামের জন্য আয়োজন করা হয়, আর সেই ইভেন্টের ম্যানেজমেন্টের জন্য নেহাকে হায়ার করা হয়, কারণ সে একজন ইভেন্ট ম্যানেজার ছিল। তো নেহা সেখানে আসে, আর এই কয়দিন ধরে সে চন্দ্রকে ফোন করছিল, তার দোকানে তার সাথে দেখাও করতে গিয়েছিল, কিন্তু কোথাও তার চন্দ্রর সাথে দেখা হয়নি। চন্দ্র তারও ফোন তুলছে না। এই নিয়েই সে একটু চিন্তায় পড়ে যায়। এরপরই একদিন সেই সোসাইটির কাজ করার সময় নেহা চন্দ্রকে কল করে। চন্দ্র তখন একজন প্রপার্টি ডিলারের সাথে করে একটা ফ্ল্যাট দেখতে এসেছিল। এই ফ্ল্যাটটি তো তার অনেক বেশি পছন্দ হয়ে যায়, আর সে ঠিক করে যে সে আরো টাকা ইনকাম করবে আর তাদের জন্য এই বাড়িটিই নিবে। তখনই তার কাছে নেহার কল আসলে সে কল রিসিভ করে নেহাকে বলে যে সে এখন একটা জায়গায় বিজি আছে আর তাদের জন্য একটা সারপ্রাইজও আছে, তাই সে যেন অপেক্ষা করে। এই বলেই সে কল কেটে দেয়। নেহা তো তখন অনেক কষ্ট পায়, কারণ তার সারপ্রাইজের থেকে তো চন্দ্রর সময়টা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাক, এরপরই দেখানো হয় যে চন্দ্রর কাছে তাকে দোকান ভাড়া দেওয়া সেই মহিলার থেকে একটা ডিল এসেছিল। আসলে তার বিভিন্ন শো অ্যারেঞ্জ করার বিজনেস ছিল, অর্থাৎ সে বিভিন্ন মানুষকে তার অডিটোরিয়ামে শো করতে দিত। আর সেদিনের সেই লোকের শো, অর্থাৎ যে কিনা মেয়েদের মাইন্ড রিড করতে পারে, তার শো তার অডিটোরিয়ামেই হয়েছিল। আর সেদিনই সে তাকে মেয়েদের মাইন্ড রিড করতে দেখে ফেলে। এর জন্য সে তাকে তার অডিটোরিয়ামে একটা শো করার জন্য ডাকে। চন্দ্র তখন ভাবে এখান থেকে তো অনেক টাকা ইনকাম করা যাবে, তো একথা ভেবেই সে তার ডিলে রাজি হয়ে যায়। এরপরই তারা তাদের শো এর জন্য প্রস্তুতি নিতে থাকে। এইদিকে সে শো এর প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়ে, আর অন্যদিকে নেহা গারবা অনুষ্ঠানের জন্য আয়োজন করতে থাকে। কিন্তু এত সবকিছুর মধ্যেও সে চন্দ্রকে অনেক বেশি মিস করছিল, কিন্তু চন্দ্রই তো তাকে ভুলে গিয়েছিল। তো এরপরই দেখানো হয় যে সেই শোর দিন চলে আসে। চন্দ্র তার শোর জন্য রেডি হতে থাকে, কিন্তু তখনই স্টেজে যাওয়ার আগে সেখানে তার খোঁজ পেয়ে নেহা চলে আসে। আর সে তখন জানতে পারে যে চন্দ্র নাকি মেয়েদের মন পড়তে পারে, আর সেটা নিয়ে সে এখানে শো করবে। এসব জানতে পেরে নেহা তো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন চন্দ্রও তাকে দেখে তার কাছে আসে, আর তার সাথে এতদিন ঠিক করে কথা না বলার জন্য তাকে সরি বলে। আর এটাও বলতে থাকে যে সে জানে যে এটা নেহার জন্য বিশ্বাস করা অনেক বেশি কঠিন হবে, কিন্তু সে মেয়েদের মনের কথা সত্যিই পড়তে পারে। এটা তার একটা সুপার পাওয়ার। এই পাওয়ার দিয়ে সে একদিন তার পরিবারের জন্য ঘরও কিনবে, তাদেরকে একটা বেটার লাইফ দিবে। সেজন্যই তো সে এত কষ্ট করছে, এত ব্যস্ত হয়ে পড়েছে। তো তার কাছ থেকে এসব শুনে নেহা তাকে বলে যে তার পরিবার বা নেহা কেউই তো তাকে বলেনি যে তারা বড় বাড়ি চায়, বেটার লাইফ চায়।
তারা যেমন আছে তেমনই অনেক ভালো আছে, তবে তারা যেটা চায় তা হলো শুধু চন্দ্রের সময়। তারা চায় চন্দ্র একটু তাদের সাথে থাকুক, তাদেরকে সময় দিক। তো চন্দ্র যে মেয়েদের মনের কথা পড়তে পারে, সে কি তার নিজের পরিবারের মেয়েদের মনের কথা পড়তে পেরেছে? সে কি জানে যে তার মা তার জন্য চিন্তা করতে করতে তার ব্লাড প্রেশার কত বেশি বাড়িয়ে ফেলেছিল? তারপর তার দাদি, সে তো সব সময় তাকে নিয়েই চিন্তা করছে যে সে ঠিকমতো আছে কিনা। সে তাদের জন্যই সব কিছু করছে, কিন্তু তাদেরই সাথে লাস্ট কয়দিনে দেখাও করেনি। এটা তার কেমন ভালোবাসা? এটা করে চন্দ্র আর কিছুই না, শুধু তাদের সবার থেকে দূরে সরে যাচ্ছে। এই সব কথা বলেই নেহা সেখান থেকে চলে যায়। চন্দ্রও তখন তার ভুলগুলো বুঝতে পারে, আর সেও তখন এই শো না করে দৌড়ে তার বাড়িতে চলে আসে। এদিকে বাড়িতে তার দাদি যখন জ্যোতির থেকে এটা জানতে পারে যে চন্দ্র দোকান থেকে তার বন্ধুকে সাজিয়ে এনে টাকা নেয়, তখন সে অনেক কষ্ট পায়। আর এর জন্য তখন সে সেই রিডেভেলপমেন্টের লোকেদের সেখানে ডেকে পাঠায়, আর চন্দ্রের শান্তির জন্য সাইন করে দিতে পেপারস রেডি করতে থাকে। তখন চন্দ্র সেখানে এসে এটা দেখতে পেয়ে দাদিকে বলে যে সে যেন এমনটা না করে। তখন দাদি তাকে বলে যে সে কেন করবে না, এটাই তো চন্দ্র চাচ্ছিল, আর এর জন্যই সে দোকান থেকে টাকা সরিয়ে রেখে নতুন বাড়ির জন্য রেখে দিচ্ছিল। তখন চন্দ্র তার দাদির পাশে গিয়ে বসে আর তাকে বলে যে তার ভুল হয়ে গিয়েছিল, তার এমনটা করা একদমই উচিত হয়নি। সে তার পরিবারের সবাই কি চায় সেই দিকে মন না দিয়ে দালান খুঁজতে চলে গিয়েছিল, কিন্তু এখন সে বুঝতে পারছে যে এটাই তার ঘর, আর এ ঘরেই তাদের সব স্মৃতি রয়েছে, তারা এটা বিক্রি করতে পারবে না। তখনই মেঘলা চন্দ্রকে বলে যে সে যেহেতু সবকিছুর জন্য ক্ষমা চাচ্ছেই, তাহলে নেহার সত্যিটাও বলে দিক। চন্দ্র তো তাকে এটা বলতে মানা করে, কিন্তু তখন মেঘলা সবাইকে বলে দেয় যে নেহার সাথে চন্দ্রর আরো অনেক আগে থেকেই সম্পর্ক ছিল। তখন চন্দ্র মেঘলার কথা বলে দেয় যে সে ভেজিটেরিয়ান না। এরপরই কথায় কথায় চন্দ্র সবাইকে সবার ব্যাপারে সত্যিটা জানিয়ে দিতে থাকে, যেমন দাদি চলতে পারে, তারপর তাদের প্রতিবেশীরা কি করে না করে সব সত্যি চন্দ্র সেখানে থাকা সবাইকে জানিয়ে দেয়। আর এর জন্য তখন পুরো সোসাইটির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। সবকিছুর মধ্যে তখন চন্দ্রের মা একেবারে চুপ ছিল। সবাই তখন তার দিকে ফিরলে চন্দ্রের মা তাদের বলে যে তারা তাদের মতো ঝামেলা কন্টিনিউ রাখুক, তারা আসলে সবার ব্যাপারে সবকিছু জানে, কিন্তু তার এই মায়ের ব্যাপারেই তারা কিচ্ছু জানে না। সবকিছু সামলাতে, সবার খেয়াল রাখতে যে তার কত কষ্ট হয় সেই বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। সে তাদের সবার সত্যি অনেক আগে থেকেই জানতো। সে জানতো যে তাদের দাদি হাঁটতে পারে, তার মেয়ে প্রতিবেশী ছেলের সাথে প্রেম করে, আর তার ছেলে সিগারেট খায়, সবকিছু জানতো, কিন্তু সে কখনো কাউকে কোনো কিছু বলেনি, মুখে সবটা সহ্য করেছে, আর পরবর্তীতেও করবে। এই বলেই সে কালকে নবরাত্রির অনুষ্ঠানের জন্য একাই সব রান্না করার প্রস্তুতি নিতে থাকে। তখন চন্দ্র, মেঘলা, তাদের দাদি চন্দ্রর মায়ের কষ্টটা বুঝতে পারে, আর তার কাছে সবাই মিলে ক্ষমা চায়। এরপর তারা সবাই মিলে রান্নার জন্য তাকে হেল্প করতে থাকে, আর এখন থেকে সব কাজেই তাকে হেল্প করবে বলে জানায়। এতে তো চন্দ্রের মাও খুশি হয়ে যায়। এরপর দেখানো হয় নবরাত্রির দিন সোসাইটির সবাই একত্রিত হয়। তখন চন্দ্র দেবীমার কাছে যায়, আর তার কাছে তার দেওয়া সুপার পাওয়ারের খারাপ ব্যবহার করতে চাওয়ার জন্য ক্ষমা চায়, আর তাকে বলে যে সে যেন তার এই আশীর্বাদ ফিরিয়ে নেয়, কারণ সে তার পরিবারের মেয়েদের মনের কথা এখন এমনিতেই বুঝতে পেরেছে। তো এরপরই দেবীমা তার এই প্রার্থনাটাও পূরণ করে দেয়। তখন সেখানে নেহা আসলে তারা সবাই মিলে একসাথে গারবা করে। সবাই তো খুব খুশি ছিল। এরপরই আমাদেরকে কিছু মাস পরের দৃশ্য দেখানো হয়। নেহার সাথে চন্দ্রর বিয়েটাও হয়ে যায়। তারা সবাই মিলে তখন আম্বা মাতার দর্শনের জন্য যাচ্ছিল। এখন তো চন্দ্র মেয়েদের মনের কথা শুনতে পারে না, কিন্তু সে একটি লোকের কথা শুনতে পায়। তাই তাড়াতাড়ি করে গাড়ি থামিয়ে সে জানালা দিয়ে বাইরে তাকায় আর দেখে যে তাদের গাড়ির উপর তার বাবা বসে আছে, কিন্তু সে তো মারা গিয়েছিল। তো এখন থেকে হয়তো চন্দ্র তার বাবার কথা শুনতে পারবে। তো এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে হতে পারে এর পরবর্তী পার্ট আসতে চলেছে, আর সেখানে হয়তো চন্দ্র তার বাবার মতো আরো অনেকের কথা শুনতে পাবে, আর তাদেরও মনের ইচ্ছা পূরণ করতে লেগে পড়বে। যাক, তো এর পরবর্তী পার্ট যদি কখনো আসে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।